আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। ওরে নিষ্ঠুর তায়েবাসী মারলি পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। মাশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মাতলায়ে দিওয়ানে মা मतलाए खुर्शीद इश्कास
सीनाए सो जाने मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কোন আপত্তি আছে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই যে জিকির করতেছেন, এই কলেমা জিকির করতে করতে কে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে। তাহলে সেই জিকিরের কত দাম! অলসতা করলে হবে? জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই সকলেই, কেউ বাদ থাকলে হবে না। রাসূলের মহব্বতে জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনারা হয়তো বলবেন হুজুর আসতে বললে হবে না, আসতে বললে হবে। এই যে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে মনে বললেও কোনো সমস্যা নেই, কারণ জিকিরের মালিক কে? আল্লাহ আমার মনের খবরও জানে। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। আমি মুখে প্রকাশ করিনি, মনে মনে কল্পনা করেছি, এইটা জানে কে? কিন্তু আমরা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এটার মালিক কে? পাইকারি হারে সবগুলো আল্লাহ দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন তো, আমরা যদি মনে মনে দরুদ পড়ি, আমাদের মনের খবর কি রাসূল জানে? জানে? এখানে সামিয়ানা নাই, কিন্তু আসমান আছে, আছে না নাই? একটা জায়গা থেকে শুরু করে আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা এখানে পাঠায় দিছে। সামিয়ানা থাকলে আমরা কিন্তু বলতাম সামিয়ানার উপর থেকে, ঠিক কিনা? সামিয়ানা নাই, এখন কার উপর থেকে? না না, জমিনের উপর। আপনাকে তো ফেরেশতারা একদম সম্মান করে একটা নির্ধারিত জায়গা থেকে আসমান পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। এই সমস্ত ফেরেশতার মধ্যে একদল ফেরেশতাকে বলা হয় মালায়েকাতু সায়রা। এরা কোনো সময় এক জায়গায় থাকে না, খালি দৌড়াদৌড়ি করে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামের নাম কি? চরিয়া, মধ্যপাড়া। চরিয়া মাহফিল থেকে, বাংলাদেশের চরিয়া মাহফিল থেকে আপনার প্রতি দরুদ শরীফ পড়লো, আপনি এই দরুদগুলো জমা নেন। এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, আমাদের নবী কিন্তু রওজা মোবারকে মরে নাই। মরে থাকলে ফেরেশতারা কেমনে যাবে? ঠিক কিনা? এই মাস রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? আমরা অবশ্যই রাসূলকে নিয়েও কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই? দরকার আছে না? তাহলে সর্বসাকুল্যে আমরা কি বলবো? আমাদের নবী মরা নবী না জেতা নবী? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে রাসূল মরে গেছে। আমার আপনার সামনে মরা শব্দ বলা সহজ, কিন্তু রাসূলের শান এবং মান এইটা খেয়াল করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? রাসূলের শানে বলা যাবে না যে রাসূল মরে গেছে, বলা যাবে না। যাবে? যাবে না, কারণ শান। রাসূল বিদায় নিয়েছে, এটা বলতে হবে। আমাদের রাসূল বিদায় নিয়েছেন, কিন্তু মারা গেছেন। মরা যাওয়া মানে ফুরে যাওয়া, ধরে কোন কথা, ঠিক কিনা? তো ব্যাপারটা হলো, আমরা দরুদ শরীফ জবান খুলে বলবো, ফেরেশতারা শুনবে, রাসূলের কাছে পৌঁছে দিবে। যতবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততবার ফেরেশতারা আপনার নামে নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছে দিবে। আপনি হয়তো মদিনায় যাওয়ার পারেন নাই, কিন্তু আপনার দরুদগুলো মদিনায় যাক, এটা আপনারা চান না? আলহামদুলিল্লাহ। দারুল ইসলাম মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে, মাশাআল্লাহ বলেন, একটা মহিলা মাদ্রাসা। সেই মহিলা মাদ্রাসাকে লক্ষ্য রেখে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম শফি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, যিনি শেষে বললেন আমি চলে যাবো, কিন্তু আপনারা যেন যাবেন না, ঠিক কিনা বলেন? আমি বহু মাহফিলে প্রধান অতিথি যখন মাইক ধরে, তখন শ্রোতারা বিরক্ত হয়ে যায়। কেন প্রধান বক্তা বসে আছে, প্রধান বক্তা বসে থুয়া প্রধান অতিথি কি রে? কিন্তু আপনাদের এলাকায় কি একটা বিপদ, প্রধান অতিথি বলতেছে ভাই আপনারা যেন যান না। তার মানে বোঝা গেল প্রধান বক্তার চাইতো আজকের মাহফিলের প্রধান অতিথির আকর্ষণ বেশি। কি বিপদে পড়লাম!
কিরে খাড়া হওয়া লোকগুলো যাবার চাচ্ছেন নাকি? বসেন বসেন বসেন, এটা বদলুর শীত, অসুবিধা নেই। কি অসুবিধা আছে? যা চাবেন তাই। যদি বলেন চানাচুর ভাজা তাও হবে, যদি বলেন মিষ্টি খাবো অসুবিধা নেই। হ্যাঁ, এই জন্যে সবাই বসে, আল্লাহর রাস্তে বসে। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেক অতিথির নাম আজকের বিজ্ঞাপনে রয়েছে। সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের মঞ্চে অনেক আলিম ওলামা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, এবং যেনারা মাগরিবের নামাজের পর থেকে অনেক সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যেনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ যদি বলে কঠিন গরম, তোর বাড়িতে কারেন্ট আছিল, ফ্যান আছিল, তুই ফ্যানের তলে না থাইকা আমার কোরআনের মাহফিলের জন্য গরমের ভিতরে ওয়াজ শুনলি, আর ওয়াজ শুনতে গিয়ে যে শরীর ঘামাইলি, ওই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারে না? অবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া আমরা জান্নাতি হব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই গরম মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা ওসিলাও হতে পারে। যেরকম পারি কি পারে না? তাই এদিক সেদিক মন না দিয়ে আমি যতটুকু সময় আলোচনা করব একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। মনে করেন না যে হুজুর লম্বা সময় ওয়াজ করবে। লম্বা সময় ওয়াজ করার আর বয়স আছে নাকি? এখন সেই বয়স আছে? আরে তাই বলে একেবারে কমও না, কিন্তু লম্বা না, মোটামুটি আপনাদের সহনীয় পর্যায়ে আলোচনা হবে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আর বাড়ান না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য, যারা আমাকে নেতা নবী হিসেবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি, থাকার জন্য না। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কি বিপদ রে! তাই তো ওঠে গেলে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আপনারা প্রাইভেট হোক আর সরকারি হোক, যাই হোক, কোরআনের নিয়তে তো আপনারা দিয়েছেন। আল্লাহ নিয়ত দেখবে। আল্লাহ কি দেখবে? নিয়ত দেখবে। মাদ্রাসার ঘরই ঠিক মতো হয় না। এই মাদ্রাসার ঘর করার জন্য আপনি প্রাইমারি কন, হাই স্কুল কন, এগুলো সরকারি খরচে 5 তলা হচ্ছে, ঠিক কিরকম 3 তলা 4 তলা, নিজস্ব জায়গায় হয়নি। এই নিয়তে আপনারা দেন ভাই, দান ব্যথা যাবে না। এই দান হবে আপনাদের জান্নাতে। সাথে হাবিবুল্লাহ আল্লাহ রাসূল বলেছে, দানকারী আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই বসেন, আমি আবার আলোচনা করতেছি। আর আপনারা ওই বোরকাগুলো নিয়ে আসেন, বোরকাগুলো নিয়ে আসেন। আর যাদেরকে বোরকা দেওয়া হবে সে অভিভাবক বাবাদেরকে এখানে নিয়ে আসেন। আমরা দেখবো কার সন্তান মেয়ে কোরআনের হাফেজা হলো, সে কেমন ভাগ্যবান বাবা। একজন কোরআনের হাফেজ নিজে জান্নাতে একাই যাবে না, তার বংশের ভিতর থেকে 10 জন যাদের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছে, এইরকম জাহান্নামী মানুষদেরকে সুপারিশ করে ইমাম থাকলে এই হাফেজ জান্নাতে নিয়ে যাবে। ধরে করছে এই জন্য যে 7 জনকে জাহান্নাম কয়টা?
7টা, এখানে 7টা হাফেজ হয়েছে মাশাআল্লাহ। 7 জনকে আমরা দেখব যাদেরকে বোরকা দেওয়া হবে, তাদের অভিভাবকের হাতে। কি আধা মণ ধান এবং 100 টাকা দান করছে। আল্লাহ ইমদাদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রাইভেট মাদ্রাসা যখন বেশি চাপ দিয়ে আমি আদায় করবো না, আদায় প্রায় শেষের দিকে। হ্যাঁ লেখেন এখানে, হ্যাঁ এমদাদুল এমদাদুল এমদাদুল। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে কোন জায়গায় গিয়ে আপনাদের রাখছি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন 6 বছর বয়সে আমি ঈমানকে গ্রহণ করেছি। আপনাদের মনে আছে না? নাই নাই। কারণ ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা দুইটা কিন্তু এক না। বর্তমানে বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করে নাই। রাসূল বলেছেন ঈমানকে গ্রহণ করলে 3 ভাবে গ্রহণ করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে, আমলের মাধ্যমে ঈমানকে গ্রহণ করা লাগবে। আজকে দেখেন ঈমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল, আপনারা বলেন ভাইজান, ঈমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমলের নাম কি? এ কথা কয় না। ঈমানের পরে সবচাইতে দামি আমল হলো নামাজ। দামি আমল হলো নামাজ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইছে তারা কোরআন নিয়ে আসে নাই, তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি। ধরে গণ কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক তো মানুষ না, ক্ষমতার মালিককে। কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফাইবার করে দেওয়া, 1 নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা। এগুলো 1 নম্বর দায়িত্ব না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আপনাকে উল্লাপাড়ায় মসজিদ নাই? এই একটা মসজিদ সরকার বানা দেয়নি? কি মসজিদ? মডেল মসজিদ। আপনারা বলেন তো, মডেল মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায়? কথা কয় না? আপনারা বলেন তো সবচাইতে বড় সন্ত্রাসী কারা? সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এরাই হলো সবচাইতে বড় সন্ত্রাসী। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে কোরআন দেখবেন না, কোরআন যদি বাংলাদেশে দেখতে চান, কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে, তখন 1 নম্বরে হয় নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে, আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাশার কাপড় তুলে 5টা করে বাড়ি। কয়টা করে বাড়ি? আচ্ছা, এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন ছেলেগুলা কি বাইরে ঘুরবি? অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে। যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘরে ঢুকলি, আমি তোকে রহমতের কোলে উঠাইয়া নিলাম। আর আপনি যখন রহমতের কোলে উঠলেন তখন দায়িত্ব কি হলো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে বাংলাদেশে যারা টাকা পাচার করছে, যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, এই শালারা কি নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি হলেও ফাওয়াইলুল। বোঝেন না? বোঝেন? আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই?
এই কথাখান আছে না নাই? আপনারা বলেন তো, সত্যি করে বলেন, দোতলা মসজিদ কি 5 ওয়াক্ত নামাজের জন্য না জুম্মার নামাজের জন্য? দোতলা মসজিদ যেগুলো আছে এগুলো 5 ওয়াক্তের জন্য। একটা দোতলাও কিন্তু 5 ওয়াক্তের জন্য না, কারণ প্রত্যেক ওয়াক্তে 2 কাতার 3 কাতারই মুসল্লি হয় না। আরে একতলাতে আছে 9 কাতার, তাহলে দোতলা করলো কেন? ওই জুম্মার। আপনারা বলেন তো, শুধু জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরা কি নামাজ? এরা ফাইলুল লিল মুসাল্লি। আল্লাহ কয়, আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায়, আমি আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করবো হাসরে। আল্লাহ বলবে, জুমার নামাজের পার্টিরা, তোরা কারা রে? তখন হাত তুলে করবে, আল্লাহ আমরাই তো জুম্মা নামাজ পড়ছি, 5 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা মারছি। আল্লাহ বলে, রহমান রহিম নামে রসুলে তোরকে জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টি সেই খুশি হয়ে মারবি দৌড়বি, বেহেশতের কাছে দেখবে দরজার বিশাল একটা তালা। আল্লাহ আমাকে বেহেশত দিলেন, কিন্তু তালা যে আল্লাহ কয় ভালো করে খুঁজে দেখ চাবি আছে। আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘোরে না। আল্লাহ চাবি তো পাইলাম, ঢুকালামও, কিন্তু ঘোরে না। যে আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন তোরা দেখ তো, তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে? আল্লাহ আমাদের চাবি না দেয়াল তেলা দাগ। বলে কিসের দাগ? আল্লাহ আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজের দাগ রে। তালার মধ্যে 5 ওয়াক্ত নামাজের দাগ আছে, ওই দাগে দাগে মিল খাবি, কুটুস করে খুলবে। আল্লাহ কয় জান্নাত দেখা হলো, ধোকা হলো না। জান্নাত দেখা হলো, ধোকা হলো না। নামাজ যারা কায়েম না করবে তারা জান্নাত দেখতে পারবে, কিন্তু ঢুকতে পারবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর বান্দারা মনোযোগ দেন। আল্লাহর কোরআনকে যদি দেখতে চান, তাহলে 1 নম্বর হলো নামাজ। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যারা নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্ম। এখন আপনারা বলেন, আমার সামনে বসে যারা ওয়াজ শুনতেছেন, কারা কারা এসব নামাজ পড়েননি? না, মনে মনে চিন্তা করে দেখেন তো, কারা কারা পড়েননি? যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি ফজর আগে মরে পান, মনে করেন আপনি এশার নামাজ পড়লেন না, ফজর আগে মরে গেলেন, আমাদের মতন কত হুজুর আপনার জানাজাত গেলে আপনি জান্নাতে যাবেন। যেই ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করেছে, ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয়, সে একটা মানুষ যদি তার জানাজায় না যায়, এশার নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর যেই বেটা এশা পড়েনি, ফজর না পড়ার নিয়তে শুইছে, আর গভীর রাত্রে হাত ফেল করে মারা গেছে, 1 কোটি মানুষ আর জান্নাত দোয়া করলেও ও জান্নাত পাবে না, কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, ঈমান গ্রহণ করার ব্যাপারে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। যেরকম 1 নম্বর আমলের নাম কি? এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না? হাত তোলেন। এইদিকে কথা কি কয় রে? কারা কারা ফজরের নামাজ পড়বেন না? দিকে হাত তোলেন তো দেখে। তার মানে সবাই পড়বেন ইনশাআল্লাহ। আপনারা যদি সবাইও পড়েন, তারপরে কোরআন দেখতে পাবেন না, কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী 1 বার, বারবার মসজিদে ঢুকতে পারবেন না, কারণ মসজিদ ঢুকতে গেলে নামাজ কায়েমের আন্দোলন, নামাজ কায়েমের বিধান আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিনে চালু করতে হবে। ধরে কোন ঠিক। 2 নম্বর হলো যাকাত দেওয়া লাগবে। যার উপরে নামাজ ফরজ, সে যদি সামর্থ্যবান মানুষ হয়, তার উপর আল্লাহ যাকাত ফরজ করেছে 100 টাকায় 2.5 টাকা। ধরে বলেন কয় টাকা? এই মনোযোগ দিয়ে শোনেন, কয় টাকা? যদি কোরআন দিয়ে বাংলাদেশ চলে, তাহলে গরিব মানুষ কোনো ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে। সুবহানাল্লাহ।
যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনীর বাড়ি যাবে না। কারণ যাকাত দেওয়া লাগবে না চাওয়া লাগবে? এখন দেওয়া না চাওয়া? এখন বাংলাদেশে যাকাত চাই। চাচা আমাকে না যাকাত দিবেন চাচা? চাচা ভাই আমার বহু লোক আছে ভাই, আমি দেখি চাচা ই কয় ভাই না দেওয়া। আর কোরআন যখন চালু হবে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে 7 দিন। যেই দরজাতে যায় গরিব কয় আমার যাকাতের টাকার দরকার নাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি যখন নাজ করে আল্লাহর কাছে সাহায্য চাইছি, ভাই তোর যাকাতের টাকা আমার দরকার নেই। যার কাছে যাই তাই দরজা বন্ধ করে। 7 দিন ধরে এক ব্যাগ টাকা নিয়ে ঘুরছে, একটা গরিবও দরজা খোলে না। আল্লাহ কয় আল্লাহ আমার তুমি গরিব করে দাও। এই যাকাতের টাকা নিয়ে মানুষের দরজায় দরজায় আর ঘুরবার পারতেছে না। আল্লাহ বিরক্ত হয়ে গেছে। কয়দিন? 7 দিন। মনের দুঃখে বরফের মধ্যে গেছে, যে দেখে একজন বস্তা পাতার দিয়ে শুয়ে আসে। বেগালা ভাবতেছে যাক আল্লাহ তুমি রহম করছো, একটা গরিব কাছি বাড়ে। ওই এখন ওই বস্তা লাগ দেখে বুঝলেন জোরে সালাম মারছে, আসসালামু আলাইকুম। বস্তাটা লাভ দৌড়ে বলছে আলহামদুলিল্লাহ। বেগালাকে কেন সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম না কয়ে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতে কি ভাই, একটা গরিব তোকে দেখা গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি ব্যাগ নিয়ে, তুই ঘুরিস বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। দুইজন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ওই 7 দিন হলে ব্যাগ নিয়ে ঘুরতেছে, আমি 7 দিন হলে এক বস্তা টাকা নিয়ে যাকাতের ঘুরতেছি, গরিব গেল কোথায়? আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে নামাজ কায়েমের পরে যাকাত দেওয়া যদি আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয়, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে গরিবের দরজা, অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। যখন যাকাত দেওয়া শুরু হয়ে যাবে, আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই? একটা খুনি আছে না নাই? আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খনি আছে, তেলের খনি, সোনার খনি, কয়লার খনি, বহু খনি আছে। বাংলাদেশ সবচেয়ে সমৃদ্ধশালী দেশ, বহু খনি আছে, কিন্তু খনিগুলো এত নিচে, মানে যন্ত্র দিয়ে দেখে হাজার হাজার ফুট নিচে। এই খনির তেল তুলবার গেলে, কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবে, এখন সেই টাকাই তো উঠবে না, এত নিচে। কিন্তু যখন যাকাত দেওয়া শুরু করবেন তখন খনিগুলার নিচে থাকবে না, আল্লাহ সব খনি উপরে দিয়ে পড়াবে। সুবহানাল্লাহ কোন না কেন? একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে শুনে দেখবেন, হাজিদের কাছে সাহায্য আছে। এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত শক্তিশালী বানায় দিছে। তার মানে খুনিগুলা সব নিচে ছিল, উপরে দিছে। উপরে দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই? আর কোরআন দেখতে গেলে কোরআন বিজয় আন্দোলন করতে হবে। কোরআন বিজয় আন্দোলন যদি আমরা করতে চাই, তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ, ভালো মানুষকে আমাদের ভালো জায়গায় পাঠাতে হবে। সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না, খারাপ যেরকম খারাপ। আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়াবো, তা আমার পাশে একজন নাউজুবিল্লাহ, হুজুর আপনি একজন আলেম মানুষ, চেয়ারম্যান হবেন কেন? আমি বললাম কেন? বলে ইউনিয়ন পরিষদ খারাপ, আপনি একজন ভালো মানুষও খারাপ জায়গায় যাবেন। আমি বললাম পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না রে, কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্য ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়া ওই সংসদে 300 জন পাঠাবার পারি, তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাবো। আল্লাহ পাক আমাদের দেখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই যে এগুলো কি আচ্ছা আচ্ছা। আর আপনারা কি গিফট করতেছেন? বোরকা। একজন না হয় নাম বলে দেখেন 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 কোন ভাগ্যবানের সন্তান মেয়ে কোরআনের হাফেজা হলো। আপনার একটু চাই থেকে দেখেন। আর যারা নিবেন তারা এদিকে আসেন, বলে নাম বলে। আল্লাহুম্মা
আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাই আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতর থেকে গরমের ভিতরে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ফ্যানের বাতাসকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ করে হাদিয়া কবুল করে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম যে 7 জন কোরআন হাফেজা হয়েছে আল্লাহ তাদের সকলকে রাবিয়া বসরি ফাতেমার সঙ্গে কবুল করে নাও। আল্লাহ তাদের বাপ চাচাদের প্রতি রহমত করো। অত্র এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসার মহব্বত একজন আশিক বানায় দাও। তাদের সন্তানগুলোকে, মেয়েগুলোকে যেন মাদ্রাসায় পড়াতে পারে সেই ইমানি জজবা দান করে দাও। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার যারা মুহিব্বিন আল্লাহ সকলকে কবুল করে নাও। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো, আলেম আমাদের কবুল করো। বিশেষ করে আল্লাহ স্বৈরাচারী পতনের মাধ্যমে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার জন্য শত শত আল্লাহ ছাত্র সহ জনতা শহীদ হয়ে চলে গেছে আল্লাহ। অনেকে আহত অবস্থায় হাসপাতালে রয়েছে আল্লাহ তাদের সকলের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। স্বাধীনতা আমরা যেন ধরে রাখতে পারি সেই মানে জজবা আমাদের দান করে দাও আল্লাহ। কোরআন শুধু শুনবো না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআনের সমাজ যেন দেখে যেতে পারি আল্লাহ, সে তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।